আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি শেয়ার করতেছি। এটা হচ্ছে মোমো রেডি করতেছিলাম। তো মোমোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে ডোটা রেডি করে রেখেছি। এরপর হচ্ছে গাজর, বরবটি, পেঁয়াজ, রসুন, টমেটো, মরিচ সবগুলো কাটাকাটি করে রাখবো। এরপরে হচ্ছে বাকিগুলো করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের বাসায় হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি থাকে এগুলি দিয়েও করতে পারবেন। তো আমার বাসায় যেগুলো ছিল এগুলি দিয়ে আমি করে নিতেছিলাম। আর এখানে আমি সাথে আরও দিব মুরগির মাংস। তো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কাটাকাটি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে রেখেছি। তো সবগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে আমি মুরগিটা কাটাকাটি করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আপনারাও চাইলে এরকম বাসার মধ্যে মোমোটা নিজেই রেডি করতে পারবেন। রেস্টুরেন্ট থেকে খাওয়া থেকে নিজে রেডি করলে খুব বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি মুরগিটাও কাটাকাটি করে নিয়েছিলাম। আমি মুরগির বুকের অংশটা কাটাকাটি করে নিয়েছি, কারণ এখানে হাড় ছাড়া মুরগি মাংস দিতে হয় এই জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কাটাকাটি করে একদম ছোটো ছোটো করে কাটাকাটি করে রেখেছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আপনাদের মতো করে মুরগির মাংস দিয়ে এরকম মোমো রেডি করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কথা বলতে বলতে এদিকে হচ্ছে মুরগির মাংস কাটাকাটি করে রেখে দিয়েছি। এরপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবগুলো কাটাকাটি করে রেখেছি। আমি হচ্ছে গাজর আর বরবটিতে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব, কারণ এখান থেকে আমি পানিগুলি বের করে নিব। এই জন্য একটু কষলাইয়ে নিতেছিলাম হাত দিয়ে, কারণ এখান থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য। গাজর আর বরবটি থেকে পানিগুলো বের হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে এই জন্য। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি হাত দিয়ে কষলাইয়ে নিতেছিলাম, পানি বের হয়ে যাওয়ার জন্য লবণ দিয়ে কষলাইয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারাও ছেলে আপনাদের মতো করে এরকম মোমো রেডি করতে পারবেন। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমি মোমোর জন্য এই যেগুলো আমি গাজর আর বরবটি লবণ দিয়ে রাখছিলাম এখান থেকে হাত দিয়ে চিপে চিপে পানিগুলো বের করে নিয়েছিলাম, মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে করে করে সবগুলা গাজর আর বরবটি চিপে চিপে মাংসের সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে দিয়ে দিব রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একদম মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি, রসুন পাউডারও দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, হালকা হলুদের গুঁড়া দিয়েছিলাম। তো সবগুলো দিয়ে এরপর হচ্ছে মাখামাখি করে নিয়েছিলাম। এভাবে করে আমি সবগুলো বেজেও নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গিয়েছিল। তো এরপর হচ্ছে ডোটা বের করে নিয়েছি, একদম লম্বা করে পিস পিস করে নিয়েছিলাম, একটা কাঁচি দিয়ে পিস পিস করে নিয়েছি, রুটির মতো করে বেলে নিব। এরপর হচ্ছে মোমোটা রেডি করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বেলেও নিয়েছি, এরপর হচ্ছে বানিয়েও নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি বাফের মধ্যেই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রাইস কুকারের মধ্যে বাফে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার মোমোটা রেডি হয়ে গিয়েছিল। বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।